আপনি আমিরে শরিয়াত, আপনি মুসলমানদের সর্দার, হিন্দু মেথর হইয়া ময়লা সাফ করার হাত আপনার দস্তরখানে, আপনার প্লেটে লাগানোর মতো সাহস হিম্মত আমার নাই। আতাউল্লাহ বুখারী বলে, আরে ভাই এত কিছু বলো কেন? তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার পেটে ক্ষুধা আছে, আমার পেটে ক্ষুধা আছে। তুমি খাইলেও পেট ভরে, আমি খাইলেও পেট ভরে। খানা দানা এর ভেতরে কোনো বংশের তফাৎ নাই। খাও খাও, আমার সাথে খানা খাও। হিন্দু লোকটার হাত থরথর করে কাঁপতেছে। যতই আতাউল্লাহ বুখারী বলতেছে প্লেটে হাত লাগাইতে, সে হাত লাগাইতে পারে না, তার হাত থরথর করে কাঁপবার লাগছে। আতাউল্লাহ বুখারী এটা দেখা বুঝা ফেলছেন মেথর তার নিজের হাতে আমার প্লেট থেকে খানার লুকমা উঠায় খাওয়ার মতো হিম্মত তার নাই। আতাউল্লাহ বুখারী নিজেই হাত লাগায় দিলেন, খানায় হাত লাগায় নিজে লুকমা বানায় তার মুখের কাছে উঠায় দিয়া বলে, ঠিক আছে নিজের হাতে খাইতে হইব না, আমি তোরে খানা খাওয়ায় দিতেছি, তোর ভুখ মিটা, তুই খানা খা। আতাউল্লাহ বুখারী নিজে এক লুকমা খায়, হিন্দুরে আর এক লুকমা খাওয়ায়, নিজে খায়, এই হিন্দুটাকে খাওয়ায়, নিজের হাতে খানা খাওয়ায় হিন্দু মেথরকে পেট ভরায় দিছে। সামনে পানি পান করার গ্লাস আছে, খানা কমপ্লিট হয়েছে। আতাউল্লাহ বুখারী বলে, এই এই গ্লাস দিয়ে পানি পান করে পিপাসা মিটায় আলাও। সে বলে, আমরা যে পাত্রে পানি খাই ও পাত্রে কেউ পানি পান করে না। আপনার গ্লাসে আমি পানি খাবো না, আমি অন্যত্র গিয়ে খাবো। আতাউল্লাহ বুখারী তার হাত ধরে বসায়া গ্লাসটাও নিজের হাতে মুখে লাগায়া দিয়া পানি পান করে ওই গ্লাসে আতাউল্লাহ বুখারী নিজেও আবার পানি পান করে বুঝায়, মানুষ এক পাত্রে খাওয়াটা এটা কোনো অন্যায় নয়, এটা খাওয়া যায়, এটার নাম আখলাক। হিন্দু ভদ্রলোক রে খানা খাওয়ায়া পানি পান করাইয়া আতাউল্লাহ বুখারী নিজের হাতে তার মুখে ধৌত কইরা পরিষ্কার করে বলে, যাও এবার তুমি বাড়ি যাইতে পারো। লোকটা আবার মেথরের সামানগুলো হাতে লইয়া যখন চলে যাইতেছে, যাওয়ার আগ দিয়া বলে, আমিরে শরিয়াত শাহ সাহেব চলে যাবেন না, এখানে একটু সময় বসেন, আমি একটু বাড়ি থেকে আসতেছি। লোকটা বাড়ি চলে গেল। কিছু সময় পরে নিজের বিবিরে, নিজের সন্তানদেরকে গোসল করায়া, সুন্দর কাপড় পরায়া, দৌড়ায়া পেরেশান হইয়া আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। আয়েশা বলে, আতাউল্লাহ বুখারী নিজের হাতে আমার পেট ভরায় খানা খাওয়াই দিছো, এবার নিজের হাতে আমার হাত ধোয়া দিছো, মুখ ধোয়া দিছো, তুমি কি আমাকে নিজের হাতে আমার দিলটা একটু বড়াইয়া দিবা না? আমার জিন্দেগির কুফুর কি ধুইয়া একটু তাওহীদের শরাব আমারে পান করাইবা না? আমি আমার বিবি বাচ্চা সব লয়ে আসছি, আমিরে শরিয়াত কালমা পড়াও, আমরা সব মুসলমান হয়ে যাব। কোরআনে কারীমের একমাত্র তালিম নবীজি 23 বছরের জীবনে এজন্য দিয়েছেন, কারণ কোরআনে কারীমের তালিমই মানুষকে মুত্তাকি বানায়। মুত্তাকি যদি কেউ হয়ে যায় তাহলে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, কারণ জান্নাত মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। দুনিয়ার মাটিতে কেউ যদি টাকাওয়ালা হয় তাহলে জান্নাতে ঢোকা কনফার্ম হয় না। দুনিয়াতে কেউ যদি সুন্দর চেহারার হয় তো তার জান্নাত কনফার্ম হয় না। দুনিয়াতে কেউ যদি বাড়ি গাড়ির মালিক হয় তাতে আখিরাত কনফার্ম হয় না।
সুতরাং দুনিয়ার জীবনে মানুষের টাকাওয়ালা হওয়া, বাড়িওয়ালা হওয়া, ক্ষমতাওয়ালা হওয়া, অর্থকড়ির মালিক হওয়া, সুন্দর চেহারার হওয়া, এগুলো মানুষের আসল সফলতা না। মুমিনের জিন্দেগির দুনিয়ার হায়াতের আসল সফলতা হলো মুত্তাকি হওয়া। যে সফলতা ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম নবীজির সান্নিধ্যে কোরআনের তালিমের মাধ্যমে গ্রহণ করেছেন, অর্জন করেছেন। কেউ যদি মুত্তাকি হয়ে যায়, সে যদি টাকাওয়ালা নাও হয়, তাও সফলতা তার অর্জন হয়ে যায়, জান্নাত তার জন্য কনফার্ম হয়ে যায়। কেউ যদি মুত্তাকি হয়ে যায়, দুনিয়ার জীবনে যদি তার 18 তালির জামাও রয়, জান্নাতের লিবাস তার জন্য প্রস্তুত হয়ে যায়। কেউ যদি মুত্তাকি হয়ে যায়, দুনিয়ার জীবনে গাছতলায় যদি তার বসবাস হয়, মুত্তাকি হয়ে দুনিয়ার জীবন শেষ করলে আখিরাত তার পরপারি বাদশাহীর জিন্দেগি কনফার্ম হয়ে যায়। কারণ সর্বনিম্ন জান্নাত যেটা মহান রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য বানাইছেন, সবচেয়ে ছোট জান্নাতটার আয়তন আসমান ও জমিনের আয়তনের সমান। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর নবীজি বলেন, এই উম্মতকে যে জান্নাত দেয়া হবে সর্বনিম্ন ছোটটা হলো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। এই জান্নাত 10 পৃথিবীর সমান রাজত্বের জান্নাত মুত্তাকি ওয়ালাকে আল্লাহ তাআলা দান করবেন। এ কারণে মুত্তাকি হওয়াটাই দুনিয়ার জীবনে একজন মুমিনের বড় সফলতা। সাহাবায়ে কেরাম সফল জামাত যে তারা মুত্তাকি হয়ে কবরে চলে গেছে, তারা সফল হয়ে গেছেন। আমরাও যদি সফল হইতে চাই তাহলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। যার তাকওয়ার পরিমাণ যেমন হবে তার জান্নাতের আয়তন তেমন হবে। কেউ যদি সর্বোচ্চ মুত্তাকি হয়, মুত্তাকি কাকে বলা হয়? যারা আল্লাহর ভয়ে গুনাহ বর্জনকারী। কিছু কিছু কাজ আছে যেগুলো না করা গুনাহ, কিছু কিছু কাজ আছে যেগুলো করা গুনাহ। যে সকল কাজগুলো আল্লাহর নির্দেশ, এগুলো না করা গুনাহ। যেমন নামাজ না পড়া কি? রোজা না রাখা কি? এই জোরে বলেন। যাকাত না দেওয়া এটা কি? হজ না করা কি? কিছু কিছু কাজ আছে যে কাজগুলা না করা গুনাহ, আর কিছু কিছু কাজ আছে কাজগুলা করলে গুনাহ। নামাজ না পড়া গুনাহ, রোজা না রাখা গুনাহ, যাকাত না দেওয়া গুনাহ। যাকাত না দেওয়ার গুনাহে কেউ যদি আজম বিল জজম করে তাহলে তার বিরুদ্ধেও জিহাদ করা যায়। হযরত আবু বকরের পয়লা জিহাদ ছিল মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জিহাদ। হজ্জে বাইতুল্লাহ না করা গুনাহ, এমন গুনাহ যে ঈমান নষ্ট হয়ে যায়। নবী বলেন, ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি রাসূলের কিছু আসে যায় না। নামাজ ইচ্ছাকৃত না পড়াটা কুফুর সমতুল্য গুনাহ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছাড়ে সে যেন কুফরি করলো। কিছু কিছু কাজ আছে কাজগুলো না করা গুনাহ, আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলা করা গুনাহ। যেমন মিথ্যা কথা বলা গুনাহ, জিনা করা গুনাহ, চুরি করা গুনাহ, গীবত করা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, বেপরদা চলা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, সুন্নতের খেলাফ চলতে থাকা গুনাহ, কারোর উপরে জুলুম করা গুনাহ, কাউকে ধোঁকা দেওয়া গুনাহ, কারোরটা মাইরা খাওয়া গুনাহ। এই যে সকল গুনাহের বর্ণনা
আল্লাহর রাসূল গুনাহ হিসাবে চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহর ভয়ে সেই গুনাহগুলো না করার নাম হলো তাকওয়াল্লাহ। আল্লাহর ভয়ে এই গুনাহগুলোর থেকে অতি সতর্কতার সাথে নিজেকে বাঁচায় রাখবে। খেয়ানতের গুনাহ, আমানতের খেয়ানত করবে না, কাউকে ঠকাবে না, ছলছাতুরি করবে না, দুই নম্বরই করবে না। তাকওয়ার কারণে সর্বোচ্চ সতর্কতা সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে শিখে সর্বোচ্চ সতর্কতা আল্লাহর ভয়, এটাকে গ্রহণ করেছেন। যেমন আমিরুল মুমিনিন হযরত উমর যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের তাকওয়াল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কিন্তু তার খোদার ভয় কত। একবার তিনি বাতি লাগায়া, রাতের বেলায় বাতি জ্বালায়া সরকারি হিসাব নিকাশ দেখতেছেন। এমন সময় বাহির থেকে একজন লোক আসছে কথা বলার জন্য। কথা শুরু করছে আর আমিরুল মুমিনিন হযরত ওমর বাতি বন্ধ করে দিচ্ছে। আগন্তুক বলে, মেহমান আসলে বাতি জ্বালাইতে হয়, মেহমানের ইজ্জত করা ঈমান। আমিরুল মুমিনিন, আমি আসলাম, কথা শুরু করলাম, বাতি বন্ধ করলেন কেন? আমিরুল মুমিনিন বলে, এটা বাইতুল মালের বাতি, সরকারি কাজ করার জন্য এই বাতি জ্বালিয়ে আমি খেলাফতের গুরুত্বপূর্ণ জিম্মাদারির কাজ করতেছিলাম। এই বাতি জ্বালায় তোমার সাথে ব্যক্তিগত কথোপকথন করলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। এ কারণে মহান রবের আদালতে কিবরিয়াতে আমি যেন আসামি না হই, আল্লাহর ভয়ে বাতি নিভায়া দিয়েছি। আল্লাহর ভয় এতটাই সতর্ক যে সামান্যতম খেয়ানত যেন না হয়, আল্লাহর আদালতে যেন জবাবদিহিতার কাঠগড়ায় না দাঁড়াতে হয়। একবার হযরত উমর আমিরুল মুমিনিন ভর দুপুরে প্রচন্ড গরমে মরুভূমির উপর দিয়া দুপুর বেলায় রোদের ভিতরে ঘুরতেছিলেন। হযরত উসমানের সাথে রাস্তায় মুলাকাত। হযরত উসমান বললেন, আমিরুল মুমিনিন ভর দুপুরে কি করতেছেন? হযরত উমর বলে, বাইতুল মালের একটা উট হারায় গেছে, ওইটা তালাশ করতেছি। বাইতুল মালের উট তালাশ করতে আপনি বের হইছেন কেন? অর্থমন্ত্রী পাঠাই দিতেন, অর্থাৎ বাইতুল মালের মুহাফিজ যে তাকে পাঠাইতেন, সে খুঁজে আনতো। হযরত উমর বলে, আমি খলিফাতুল মুসলিমিন, ময়দানে মাহশরে জিজ্ঞাসা করা হবে আমারে, তোমার রাষ্ট্রের বাইতুল মালের উট হারাইলো কেন? তখন আমি কি জবাব দিব? জবাবদিহিতা আমার এজন্য, ওই যে জবাবদিহিতা, ইসলাম জবাবদিহিতা শিখায়। জবাবদিহিতার নাম তাকওয়াল্লাহ। হযরত উমর বলে, জবাবদিহিতা আমার হাসরের কঠিন ময়দানে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, ওমর তোমার খেলাফত আমলে বাইতুল মালের উট হারাইছে কেন, হিসাব দাও। হিসাব আমি কি দিব? ডরে ভয়ে আমি নিজেই ঘুরতেছি, তালাশ করতেছি। তো হযরত ওসমান বলে, আমিরুল মুমিনিন, ঠিক আছে আপনি খুঁজবেন, বুঝলাম, আল্লাহর কাছে বাঁচার জন্য আপনাকে খুঁজতে হবে, বুঝলাম, কিন্তু এই ভর দুপুরে প্রচন্ড রোদের ভেতরে কেন ঘুরবার লাগছেন? বিকাল বেলায় রোদ্রটা একটু পয়রা গেলে, তাপ একটু কমলে বাইর হইলে ভালো হইতো না? হযরত ওমর সাথে সাথে ওই যে কোরআন রাসূল পড়াইছেন ওমর রে, কোরআনের আয়াত হযরত ওমর তেলাওয়াত করেছে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি সকলকে জানিয়ে দেন, দুনিয়ার গরম এটা সাধারণ গরম, জাহান্নামের আগুনের গরম কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর গরম।
আশাদ্দু হাররা কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। এই উসমান, যদি বাইতুল মালের উটের কারণে আমি উমর রে দোজখে যাইতে হয়, দোজখের আগুন হালকা না, এই রৌদ্রের গরমের চেয়ে দোজখের আগুনের গরম অনেক বেশি ভয়ঙ্কর। এই যে ভয়টা, এই ভয়ের নাম তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহ যার জীবনে যত বেশি হয়, মহান রবের আদালতে তার মাকাম তত বেড়ে যায়, তার মর্যাদা তত বেশি হয়ে যায়। ইতিহাসের পাতার একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন, আলোচিত খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে উমরে সানি বলা হয়, দ্বিতীয় উমর বলা হয়। অবশ্য 99 হিজরিতে তিনি খেলাফতের জিম্মাদারি পেয়েছিলেন। 99 হিজরিতে খলিফাতুল মুসলিমিন হইছেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি আশ্চর্য মুত্তাকি ছিলেন। উনার কাছে উনার এক গভর্নর উর্দুন থেকে দামি খেজুর উনার কাছে হাদিয়া পাঠায়া দিল, কিন্তু হাদিয়া পাঠানোর মাধ্যম ছিল সরকারি ডাক বিভাগের গাড়ি, যেটা খলিফার কার্যালয় থেকে উর্দুনে গেছে। উর্দুনে ভালো খেজুর হয়। খলিফার জন্য ওই উর্দুনের গভর্নর দামি খেজুর ডাক বিভাগের গাড়িতে হযরত উমর ইবনে আব্দুল আজিজের কাছে মাসের বেতন যেটা পাইছে, বেতনের টাকা দিয়ে কিনা হাদিয়া পাঠাইছে। তো হযরত উমর ইবনে আব্দুল আজিজের কাছে খেজুরগুলা দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই খেজুর মদিনায় পাওয়া যায় না, এটা উর্দুনের দামি খেজুর। কে পাঠাইলো? উর্দুনের আপনার গভর্নর, যে সে তার বেতনের টাকা থেকে আপনার জন্য কিনা হাদিয়া পাঠাইছে। উমর ইবনে আব্দুল আজিজ, এটাকে বলা হয় তাকওয়াল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ বলে, এই খেজুরগুলা আইলো কেমনে? এই খেজুরগুলা কিভাবে আইছে? এটা ডাক বিভাগের গাড়ি, যেটা আপনার কার্যালয় থেকে উর্দুনে গিয়েছিল, ডাক বিভাগের গাড়িতে প্যাকেটটা উঠায় দিয়েছে, এটা অটো চলে আসছে, গাড়ি তো খালি আইতেছিল, ওইটার ভিতরে আসছে। গাড়ি খালি আসতেছিল, ওইটার ভিতরে চলে আসছে। এইটা কি বলে তাকওয়াল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ বলে, এই ডাক বিভাগের গাড়ির ড্রাইভারের বেতন দেয় সরকার, গাড়িটা কেনা হয়েছে সরকারি টাকায়, ডাক বিভাগের, এর ভেতরে তো সরকারি মাল খরচ হয়ে গেছে। সুতরাং এই খেজুর একটাও খাওয়া যাবে না। এই খেজুর গুলা যাও বাজারে বিক্রি করে দাও, যেহেতু এটা সরকারি গাড়িতে আসছে, সুতরাং এই খেজুর গুলা বিক্রির টাকা বাইতুল মাল সরকারি ফান্ডে জমা করে দাও। এই জমানায় যদি উমর ইবনে আব্দুল আজিজের মতো মুত্তাকি একটা খলিফাতুল মুসলিমিন থাকতো, তাহলে রিজার্ভ ফান্ড খালি হয়ে যেত না, এটারও বাড়তো। কি কথা বলেন না? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। ব্যাংক খালি হয়ে গেছে। কয়েকদিন আগে আমার কাছে আসছে ন্যাশনাল ব্যাংকের এক গ্রাহক, আসছে আমার কাছে, হুজুর কিছুদিন আগে 10 লাখ টাকার এফডিআর করছিলাম, এখন 10 টাকাও ব্যাংক দেয় না। কেন দেয় না? কেন? কয় হাজার ব্যাংকে নাকি টাকা নাই। তা আমি একজন রেজে গেলাম, কি হয়েছে? কয় এমন শুধু ন্যাশনাল ব্যাংক না, বহু ব্যাংক খালি কইরা হাসিনার চেলা পেলারা খায় আর সব দেশের বাইরে পাঠাইয়া দিছে। এরাও দেশ চালায়, লুটপাটের রাজত্ব চালায়। আর উমর ইবনে আব্দুল আজিজ চালিয়েছিলেন তাকওয়ার রাজত্ব, যে বাইতুল মালের ডাক বিভাগের গাড়িতে খেজুর বহন হয়ে এসেছে। এই খেজুর উমর ইবনে আব্দুল আজিজ খান নাই, এই যে খাইলেন না, এটা হলো তাকওয়াল্লাহ। আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহর ভয়ে খাইলেন না। কবরের ভয় তাকওয়াল্লাহ, হাসরের ভয় তাকওয়াল্লাহ। এই উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি তখন খলিফাতুল মুসলিমিন, মাত্র
2 বছর 2 মাস 21 দিন খেলাফতের জিম্মাদারি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পালন করেছেন। এর ভেতরে দেশটাকে এক জান্নাতের টুকরায় পরিণত করেছিলেন। এক গোটা জমিনে কোনো মারামারি কাটাকাটি জুলুম অত্যাচার তো ছিল না। জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল, জঙ্গলের প্রাণীরাও জুলুম করত না। বাঘ ছাগল এক গাঁটে পানি পান করত। আল্লাহু আকবার জোরে করে বলেন, হয় না আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আওয়ামী লীগ বিএনপি অথবা বিএনপি অন্য দল জাতীয় পার্টি অমুক তমুক এই সেই সব মিলে এক প্লেটে খানা খাওয়া মুশকিল। কে ঠিক একজনে বললেন কেন ঠিক না? সব মিলে এক প্লেটে খানা খাওয়া মুশকিল। কিন্তু বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করতো। এটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামল। ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ ছাগল এক ঘাটে পানি খাইত। কত বছর ভৈরা এই শাসন তিনি কায়েম করেছিলেন? মাত্র 2 বছর 2 মাস 21 দিন। 2 বছর 2 মাস 21 দিনে তিনি এমন এক খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, বাঘ ছাগল এক ঘাটে পানি পান করছে। আর এখন মানুষ এক প্লেটে খানা খাইতে পারে। দাওয়াত তবলিগের একটা সুনাম ছিল, তবলিগ জামাতের লোকেরা এক প্লেটে খানা খায়। এরা একজনেরটা ধরে না, একজনেরটা খায় না, একজনের ধাক্কা দেয় না, মারে না। শেখ হাসিনার সোহবতের বরকতে হেডাও নষ্ট হয়ে গেছে। ইজতেমার ভেতরে হেডাও শুরু হয়ে গেছে। রক্তপাত আগে ছিল, বাইরে ইজতেমায় ছিল না। হেডা ওই হে মিলা হে এমন জুলুম করছে যে জুলুমকে ইজতেমার মাঠেও ঢুকায় দিচ্ছে। লগি বৈঠার রাজনীতির প্রভাব, মানুষ হত্যা করার প্রভাব আর রক্তপাতের প্রভাব বিশ্ব ইজতেমার মাঠের উপরে ফেলে দিয়েছে। খেলাফতের প্রভাব, খলিফা যদি ভালো হয় জঙ্গল ভালো হয়ে যায়, আর শাসন যদি খারাপ হয় সব খারাপ হয়ে যায়। শাসকরা যখন খুনি হয়, শাসক যখন জালেম হয়, শাসক যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, জমিনের রন্ধ্রে রন্ধ্রে এর প্রভাব পইরা যায়। আর শাসক যদি মুত্তাকি হয়, জমিনের রন্ধ্রে রন্ধ্রে তাকওয়া ছড়ায় যায়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তো উঁচু দরজার মুত্তাকি ছিলেন। তিনি যখন আমিরুল মুমিনিন, তখন জঙ্গলের বাঘরাও বদ্র ছিল। জঙ্গলের বাঘ ছাগলের উপর আক্রমণ করতো না। কেমন মুত্তাকি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের ভেতরে বর্ণনা করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। ওনার খাদেমা বান্দি, তখন দাসদাসীর আমল ছিল। যুদ্ধে কাফের গ্রেফতার হয়ে আসলে দাসদাসী হয়ে যেত। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বান্দি তার পেছনে নামাজ পড়তেছে। বান্দি নামাজ পড়তে পড়তে ওমর ইবনে আব্দুল আজিজের পেছনে ঘুমায় পড়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ লম্বা নামাজ পড়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ নামাজ শেষ করেছেন। শেষ করার পরে দেখে বান্দি ঘুমায় রয়েছে। হঠাৎ করে বান্দির ঘুম ভাঙছে আর কান্না শুরু করছে, চিল্লায় কান্দে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কাঁদো কেন? দাসী বলে, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখে ডরে কান্দি, ভয়ে কান্দি। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কি স্বপ্ন দেখেছো? দাসী বলে, আমিরুল মুমিনিন, আমি স্বপ্নে দেখি হাসরের ময়দান গায়েব হয়ে গেছে। হাসরের ময়দান তো ভয়ঙ্কর। আধা তো করে সূর্য আসবে, পায়ের নিচের জমিন তামাক হয়ে যাবে। পেঁয়াজ কাতর মানুষ চিৎকার করে পানি পানি চিৎকার দিবে। বিচার শুরু হবে কাহার আর জালাল। আল্লাহ তাআলা রূপ ধরে বসে থাকবে। ভয়ঙ্কর এক বিভীষিকাময় এক বিভৎস অবস্থা হাসরের ময়দানে হবে, যেটা দেখে নবী রাসূলরাও কথা বলার সাহস হারায় ফেলবে। সব নবীরা মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। হাসরের ময়দান ভয়ঙ্কর।
হাসরের ময়দান ভয়ঙ্কর। দাসী বলে স্বপ্নে দেখি যে হাসর কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়েছে তো আল্লাহ তাআলা দোজকের উপরে পুলসরাতকে স্থাপন করেছে, এটা আমি দেখলাম। সে স্বপ্নে দেখতেছে যে দোজকের উপরে পুলসরাতকে স্থাপন করা হয়েছে। জাহান্নামের উপরে একটা পুল, এটার নাম পুলসরাত, যেই রাস্তা দিয়া সকল জান্নাতীকে এক পথে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। নবী, সিদ্দিক, শহীদ, ওলি, মুমিন যারাই আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা, এটা হলো পুলসরাত। পুলসরাত ছাড়া আর কোনো পথ নাই। তারা পুলসরাতের পুল পার হয়ে জান্নাতে তাকওয়ার আলো, ইমানের আলো, আমলের আলো দিয়া তারা পুলসরাত পার হয়ে তারা জান্নাতে পৌঁছে যাবে। কিন্তু যাদের ইমানের আলো, যাদের তাকওয়ার আলো, যাদের নামাজের আলো কম হবে, সব বাতির আলো যেমন এক না, সব নামাজের আলো এক না, সব কোম্পানির বাতির পাওয়ার এক না, সব নামাজের পাওয়ার এক না। কিছু মানুষের অনেক নামাজে অল্প আলো হবে, কিছু বাতি আছে অনেক জ্বালাইলে অল্প আলো হয়, আর কিছু বাতি আছে একটা জ্বালাইলে আলো হয়। সূর্যের আলো, একটা বাতি কত আলো, আর এত বাতি জ্বলতেছে। ইমানের আলো, তাকওয়ার আলো, কারোর আলো সূর্যের আলোর চাইতে ভালো হবে। এটার দ্বারা পুলসরাতের পথ দেখে দেখে তারা পুলসরাত পার হয়ে জান্নাতে যাবে। এমনকি কারোর ইমানের আলো, তাকওয়ার আলো এত বেশি পাওয়ারফুল হবে, রাসূল বলেন তারা যখন তাকওয়ার আলো সহ পুলসরাতের পুলের উপরে দাঁড়াবে, তখন তাদের আলোর প্রভাবে দোজখ নিচ থেকে চিৎকার করে বলতে থাকবে, ও মুত্তাকি, ও ঈমানদার, একটু তাড়াতাড়ি পার হও না, তোমার তাকওয়ার আলোতে তো আমি নিভে যাইতেছি, তোমার ইমানের আলোতে আমি জাহান্নাম নিভে যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি পার হয়ে চলে যাও। কিন্তু কিছু কিছু মুমিনের ইমানের আলো এত হালকা হবে, ইমানদার কিন্তু নামাজ পড়ে নাই, ইমানদার কিন্তু রোজা রাখে নাই, ইমানদার কিন্তু দাড়ি রাখে নাই, ইমানদার কিন্তু আলেমের সাথে সম্পর্ক নাই, ইমানদার কিন্তু হজ করে নাই, যাকাত আদায় করে নাই, ইমানদার কিন্তু হালাল হারামের তমিজ করে নাই, ইমানদার কিন্তু শরীয়ত মানে নাই, ইমানদার সে মানুষের উপরে জুলুম করেছে, ইমানদার কালিমাওয়ালা কিন্তু বদ আখলাক ছিল, আখলাক ভালো ছিল না, ব্যবহার ভালো ছিল না, স্বভাব ভালো ছিল না, তার ইমানের আলো হালকা হবে, হালকা হবে। এই হালকা আলো দিয়া পুলসরাত পার হওয়া সম্ভব না। দাসী বলে স্বপ্নে দেখি পুলসরাতকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে, আর একজন একজন করে ডাকা হচ্ছে। আপনার পূর্বের 3 জন খলিফাকে ডাকা হলো, নাম ধরে ধরে আমি স্বপ্নে দেখি। দাসী বলে আপনার পূর্বের 3 জন খলিফারে ডাকা হয়েছে। কারে কারে ডাকা হয়েছে? সর্বপ্রথম ডাকা হলো আব্দুল মালিক বিন মারওয়ান, আসো পুলসরাতের উপরে দাঁড়াও, পার হও, যাও। দাসী বলে আব্দুল মালিক বিন মারওয়ান ডাকা হলে সে পুলসরাতের পুলের উপরে দাঁড়াইলো, কিন্তু তার ইমানের আলো এত কমজোর যে সে পথ চলতে পারল না। কয়েক কদম আগাইতেই তার পাপ ফসকে গেল আর দোজখের ভিতরে পড়ে গেল। দোজখের আগুনে পড়া এটা স্বাভাবিক বিষয় নয়, দোজখের আগুন কোনো স্বাভাবিক বিষয় নয়। গতকালকে আমার প্রোগ্রাম ছিল যশোরে, তো মাহফিল থেকে বেরোইছি, তো এক টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আসছে আমার কাছে, এসে কয় হুজুর আমার ফ্যাক্টরিটা একটু দেখে যা। টিউবওয়েল বানায়, গেছি হার ফ্যাক্টরিতে, যা দেখি আগুনে জ্বালায়া লুহারে তরল পানি বানায় হালাইছে। এই পানিগুলা বালতিতে নিয়ে নিয়ে খরমার ভেতরে দেয়, আর এগুলো দিয়ে টিউবওয়েলের পার্টস হয়ে যেতেছে, কয়েক সেকেন্ডের ভেতরে এটা আবার জমে যায়।
চুলার কাছে যাইতে দেখি এই লোহা জ্বালাই না, এই চুলাটা, এই চুলার পাশে যারা কাজ করতেছে তারা আলাদা পোশাক পরে রয়েছে, আগুনের ফুলকি যেন তাদের গায়ে না লাগে। তারা খুব সতর্ক, এই ভয়ঙ্কর আগুনের কোনো বাতাসে কোনো ফুলকি যেন তাদের গায়ে না লাগে। দুনিয়ার সাধারণ আগুন। জিজ্ঞাসা করলাম, ও ভাই, লোহা পানি বানান না, এই আগুনটা কি দিয়া জ্বালানো হয়েছে? এটা কি গ্যাসের আগুন? না না হযরত, এটা কয়লা দিয়া জ্বালানো হয়েছে। আমি বললাম, কয়লার আগুনই এমন ভয়ঙ্কর যে লোহারে পানি বানায় ফেলতেছি? কয়, জি হুজুর, এটা লোহাকে পানি বানায় ফেলেছে। আবার এই যে রাখতেছি 21 সেকেন্ড 22-23 সেকেন্ডের ভেতরে এটা জমা যাইতেছে। চুলার সামনে দাঁড়ায়া ভেতরে কাঁপা শুরু হইল, কারণ আমি একটু সামনের দিকে চলে গেলাম। যে কয়লার আগুনের চুলায় যদি এমন হয় যার আগুনের তাপে লোহা পুইরা পানি হয়ে যায়, দোজকের যে আগুন মহান আল্লাহ নিজের হাতে জ্বালাইছে, ওইটার প্রখরতা আর ওইটার কঠিনতা কত বেশি হবে। আর এই দোজকের লাকড়ি লোহা না, কাঠ না, এর লাকড়ি বানানো হবে গুনাহগার মানুষগুলা, বেঈমান মানুষগুলাকে এর ভিতরে ফেলে দেওয়া হবে। ওই দোজকের আগুনের ভিতরে যদি কয়েক সেকেন্ডের জন্য কাউরে ফেলা হয়, না জানি তার অবস্থা কি হবে। পুলসরাতকে ওই দোজকের আগুনের উপরে মহান আল্লাহ স্থাপন করবেন। যারা পুলসরাত পার হবে তারা জান্নাতে চলে যাবে, পা ফসকে গেলে দোজকে পড়ে যাবে। দাসী বলে, আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হইল। আব্দুল মালিক বিন মারওয়ান কদম চলতে পারল না, সে দোজকের আগুনে পড়ে গেল। তারপরে কি হলো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি হইল? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও কয়েক কদম হাইটা যায় সামনে যাইতে পারলো না, দোজকে পড়ে গেল। আর চিৎকার করে কান্না শুরু করলো। তারপরে কি হলো? তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে পুলসরাতের উপরে ডাকা হলো। কি হলো? সেও কয়েক কদম হাঁটার পরে সেও সামনে যেতে পারলো না, দোজকের আগুনের ভিতরে পড়ে গেল। তারপরে কি হলো? তারপরে ডাকা হলো উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি, উমর বিন আব্দুল আজিজ আল মারওয়ানি, আপনাকে ডাকা হলো। এই কথা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়া এত বেশি যে উনাকে পুলসরাতের পুলে ডাকা হয়েছে, এই কথা শোনার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। দাসী বান্দি উমর ইবনে আব্দুল আজিজের কানে যায় চিল্লায় চিল্লায় বলতে লাগলো, আমিরুল মুমিনিন, ভয়ে আপনি অজ্ঞান হলেন কেন? আপনার পূর্বের 3 জন দোজকে পড়লেও আপনি যখন আর কাঁদতেছে আর বলতেছে, আপনারই যদি এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা? আপনারই যদি এই হালত হয় তাহলে আমার কি হালত? ওমর ইবনে আব্দুল আজিজের মাথার ভেতরে পানি দিতে দিতে কিছু সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুশ আসছে পরে ওমর বলে, দাসী, আমার নাম ধরে ডাকা হলো, এরপরে কি হয়েছে তা তো বললেন না। আপনি তো এটা বলার আগেই অজ্ঞান হয়ে গেছেন। আপনার নাম ধরে ডাকা হয়েছে ঠিক, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আব্দুল মালিক বিন মারওয়ান দোজকে পড়ে গেছে, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে, সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি আপনাকে যখন ডাকা হয়েছে, আল্লাহর কসম, আপনাকে আপনার নেক আমলের নূর পেঁচায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। যাদের নেক আমল রবে, যাদের তাকওয়া রবে, তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বিজলির মতো পার করে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, সুন্দর বাড়িওয়ালা হইলে আমি তোদের জান্নাতের জিম্মাদার না,
তোরা ক্ষমতার মালিক হলে তোদের জান্নাতের জিম্মাদার আমি না, সুন্দর চেহারাওয়ালার জান্নাতের জিম্মাদার আমি না। কিন্তু আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মত, আমি নবী নিজে দায়িত্ব নিলাম, তোমাকে আল্লাহর জান্নাতের ভেতরে মাঝখানে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে আমি রাসূল নিজে নিয়ে দিব। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবীজি বলেন, উম্মতেরা, তোমাদেরকে আমি নবী নিজ দায়িত্বে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতের মিডলে মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো বানাইবা আমি নবী নিজ জিম্মায় দায়িত্বে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। চেহারা সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন না, কিন্তু চরিত্র সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন আল্লাহর রাসূল নিজে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসের জামানতদারি নাও, আমি জান্নাতের জামানতদারি নিব। যারা নিজেদের মুখ নিজেদের লজ্জাস্থানকে পবিত্র রাখবা, এটার জামানতদারি যারা নিবা, আমি নবী জামানতদারি নিলাম, তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। রাসূল নিজে জান্নাতে পৌঁছায়া দিব। নবীজিকে আল্লাহ তাআলা ওই আখলাকের সৌন্দর্য সর্বোচ্চ দিয়ে জমিনে পাঠিয়েছিলেন। নবীজি সাহাবীদেরকে এই আখলাকটাই শিখায়া গিয়েছেন। পৃথিবীর দিন দিন অধঃপতন যেটা ঘটতেছে সেটা হলো আখলাকের অধঃপতন, তাকওয়ার অধঃপতন, ঈমানের অধঃপতন। এইটা একজন মুমিনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধঃপতন। আমাদের আবু আজদাদ, আমাদের পিতৃপুরুষ, যাদেরকে দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের চেহারা দেখে না, তাদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরামের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাবিঈনদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। অত দূর যেতে হবে না, এই তো শত শত বছর আগেও আমাদের বুজুর্গদের আখলাক দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হুসাইন আহমদ মাদানী, এই আশরাফ আলী থানভী, ওনাদের আখলাক দেখে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার ট্রেনে সফর করতেছেন, ওনার পাশেই একটা হিন্দু সফর করতেছে হযরত মাদানীর সাথে। এই হিন্দুর ট্রেনের ভেতরে বাথরুমে চাপ দিছে, হাগু ধরছে। হাগু ধরলে যদি চাপ বেশি দেয় হাগুতে, তাহলে এটা আটকায় রাখা কষ্ট না? স্যার হোসেন কে মিয়া কথা কান মিয়া, মানে হাগায় যদি চাপ দেয় এটা আটকায় রাখা কষ্ট না? এদিকে আটকায় রাখার জিনিস। যাই হোক, এই ইকোমিকো বন্ধ কর তুই। এই ইস্তেনজায় চাপ দিছে, চাপ দিছে, আর তো উনি তো অস্থির হয়ে গেছে, কি করবে এখন? বাথরুমে গেছে, কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমের ভেতরে এমন ময়লা যে এইটা বাথরুম করার চাইতে কাপড়ে করে দেওয়া ভালো, এইরকম ময়লা। এই হিন্দু ভদ্রলোক বাথরুম না করে আইসা হযরত থানভী, হযরত মাদানীর পাশে বসে রয়েছে। হযরত মাদানী তো চেহারা দেখে বুঝছেন হ্যাঁ তো সমস্যা হয়েছে, মানে সে হাগু করতে পারতেছে না, দেখে তার চেহারা তো ঘামতেছে রে। হযরত মাদানী নিজেই পানি টানি লইয়া বাথরুমে চলে গেছেন। যায়া উনি নিজের হাতে টোটাল বাথরুমটাকে পরিচ্ছন্ন কইরা পরিষ্কার কইরা একটু পরে আইসা এই হিন্দু লোককে বলতেছে, ভাই अब जाइए, वहां साफ सुथरा है, बिल्कुल ठीक ठाक है, मुमकिन है आप वहां जाइए और इस्तिंजा कीजिए। तो सुंदर করে পাঠাই দিছে।
এই লোক গেছে, যে যায়া চিন্তা করতেছে, আমি মনে করলাম এই হুজুর হাঁকতে ঢুকছে, এখন থেকে এটা ধুইতে ঢুকছে। সে নিজে হাগু করতেছে ঠিক, হাগুর সাথে সাথে এর কুকুরিও বাইরে হয়ে গেছে। মানে তার দিলের ভিতরে যে কুকুরি ছিল এইটাও বাইরে হয়ে গেছে। সে বাথরুম ইস্তেঞ্জা করে হযরত মদনীর পাশে এসে বলে, হযরত তুমি কোন ধর্মের দাওয়াত দাও? তুমি কোন ধর্মের দায়ী? আমি ইসলামের দাওয়াত দেই। তোমার ইসলাম বাথরুম কি এত সুন্দর পরিষ্কার করে, তাহলে মানব হৃদয়কে না জানি কত পরিষ্কার করে। আভি আভি মুঝে কালমা পড়া দো, তুমি এখনই আমারে কালমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাই। আখলাক লিমান হাসানা খুলুকাহু, যদি কারোর আখলাক সুন্দর হয় তখন আখলাক দুনিয়া বিজয় করে। এই বসেন, আখলাক দুনিয়া বিজয় করে। আখলাক মানুষের অন্ধকার হৃদয়ে বাতি জ্বালায় দেয়। সর্বশেষ কথা, এটা আমার লাস্ট কথা। আমার টাইম দিছে সোয়া 11টা পর্যন্ত, কাগজে লেখা 11টা, কিন্তু আপনাকে সময় দেওয়া হলো সোয়া 11টা, আর আমি এসে পড়েছি এখন 11:21 পর্যন্ত। আমি আরেকটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আর 2-3 মিনিট সময় আমি নিজের মানে জোর করে নিয়ে নিতেছি আর কি, মানিয়া না মান মাহিতারা মেহমান, আমি আরো 2-3 মিনিট নিয়ে নিতেছি। সেটা হলো, দুই হাত উপরে তোলেন, সোজা করেন, হ্যাঁ নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আওয়াজ পারেন না আপনারা? এত রাত্রে যে এত মানুষ আছেন, জোরে করেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। যদি আপনারা আমার পরেও থাকেন তো মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব আছেন, গাছিয়া কুমুসমান সাহেব আছেন, ওনারা বয়ান করতে পারবেন যদি আপনারা থাকতে পারেন। কিন্তু দোয়া হয়ে যাবে, যেহেতু লেখা আছে এখানে। কিন্তু আজকে আলোচকের চাইতে শ্রোতার চাইতে ডাক্তার বেশি, রোগীর চাইতে ডাক্তার বেশি, এত আলোচক আছে এখানে, বুঝলেন না এই কথাটা? যাই হোক, দোয়া হয়ে যাবে, বইয়ের কোনো কারণ নেই, এখনই দোয়া হয়ে যাবে। আমি যে লাস্ট এবং শেষ দৃষ্টান্তটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, সেটা হলো আমিরে শরিয়াত শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। আমাদের এক পিতৃপুরুষের নাম আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। রুমাল টুমাল রেডি আছে? হ্যাঁ, তাই সেটা হইব। হ্যাঁ, কিনলে গাইছে কানে কানে একটা কথা কইছে আর কি, আপনাদের কাছে দোয়া নিতে কইছে। শোনেন, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন কাদিয়ানীদের জম, বাতিল গোষ্ঠীর জম আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। বাতিলরা যদি আতাউল্লাহ বুখারীর নাম শুনতো তো মুইতে দিত। যেমন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনলে পরে কাদিয়ানীরা মুইতে দিত না, এইরকম আর কি। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে বাতিল পেশাব করত। একবার তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লগে দেখা বহস করতে আইছে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ বুখারী জিজ্ঞাসা করছে মির্জা গোলাম আহমদ রে, এই তোর নাম কি? তোমার নাম কি? তোমার নাম क्या है? আমার নাম হলো ইসমে আহমদ। হ্যাঁ, কি নাম? না, আব্বা রাখছিল নাম মির্জা গোলাম আহমদ। আমি নামের শুরুতে মির্জা গোলাম কেটে দিয়েছি, আপাতত আনা আহমদ, ইসমুহু আহমদ, আনা খাতামুন নবিয়্যিন। নাউযুবিল্লাহ, আওয়াজ করে জোরে কর নাউযুবিল্লাহ, জোরে করে কর নাউযুবিল্লাহ। ওই যে কোরআনে আছে না, ইসমুহু আহমদ, আমি গোলাম কাটটা আপাতত আমি আহমদ, আমি শেষ নবী। নাউযুবিল্লাহ, জোরে বলেন। নবীর পরে নবী আছে, জোরে আওয়াজ করে বলেন আমাদের নবীর পরে নবী আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছে, তার দাবি কি ঠিক না বেঠিক?
সে কি নবী না কাফের? আরো জোরে আওয়াজ করে বলেন, নবী না কাফের? তাকে যদি কেউ নবী মানে সে কি? যদি কেউ নবী বলে সে কি? যদি কেউ নবী মনে করে সে কি? তার গোষ্ঠীকে কেউ যদি সহযোগিতা করে সে কি? কাদিয়ানীরা কাফের। আগামী 15 তারিখে খতমে নবুয়ত সম্মেলনে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আশিকে রাসূলদের মিছিলে সাহরাওয়ার্দী উদ্যানে যোগ দিন দলে দলে, ইনশাআল্লাহ। আশিকে রাসূলদের বাজারে যোগ দিন দলে দলে। এশিয়ার সকল দেশের বড় বড় আকাবিররা ওখানে হাজির থাকবেন। দারুল দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহকারে, ফজলুর রহমান দামাত বারকাতুহুম সহকারে বড় বড় আকাবিররা, এশিয়ার বড় বড় আকাবিররা সেখানে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। আপনারা আমন্ত্রিত, যাইবেন তো ইনশাআল্লাহ? কারণ মুসলমানের মাটিতে কাদিয়ানীর কি মুসলিম পরিচয় থাকবে না কাফের পরিচয় থাকবে? জোরে বলেন। কাফের। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তো কাদিয়ানীর জন্য জন ছিলেন। উনি বললেন, এ তোমার নাম কি? কয় আব্বা তো নাম রাখছিল মির্জা গোলাম আহমদ, গোলাম এটা কেটে দিছি, फिलहाल मैं अहमद, इसमुहु अहमद, कुरान में है ना आखिरी नबी जो होंगे उनका नाम अहमद होगी, तो आना अहमद, आना खातमुन नबीयीन, আমি আহমদ, আমি শেষ নবী, এটা দাবি করছে। আশ্চর্য ব্রেন, আশ্চর্য জবাব দেওয়ার ব্রেন ছিল আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোর নাম যেহেতু গোলাম কাটতে আহমদ, আমার নাম আমার মা বাবায় রাখছিল আতাউল্লাহ, আমি আমার নামের আতা কাটা দিছি। আপাতত আমি আল্লাহ, আমি তোর মতো এই খবিশে আমি নবুয়তি দেইনি, সব এখান থেকে ভাগ। এক ডাকি ডাপানি দিয়ে যে বিদায় করছে, এটা হয়ে গেছে, আজও গেছে, কালও গেছে। কোন দিন আর আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহর সামনে আর আসে নাই। এইরকম একজন আজব গরম মানুষ ছিলেন আতাউল্লাহ বুখারী, কিন্তু আখলাক কেমন ছিল? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন খানার দস্তরখান বিছায়া, খানার দস্তরখান বিছায়া আতাউল্লাহ বুখারী বসে আছেন, মেহমানের ইন্তজার করতেছেন, মেহমান লয়া খানা খাইবেন। হঠাৎ করে দেখে ওনার সামনে দিয়া একটা মেথর, হিন্দু মেথর, হাতে বালতি আছে, ঝাড়ু আছে, বালতি আছে। কোথাও থেকে হয়তো মেথরের কাজ করে আসলো। মেথররা কি করে? স্বর্ণ কুড়ায়। মেথররা কি করে? জোরে বলেন। পায়খানার টাঙ্কি সাফ করে মিয়া, কেবল মাত্র পায়খানার টাঙ্কি টুঙ্কি সাফ করে মেথর একটা হাতে বালতি ঝাড়ু লইয়া এখান দিয়ে যায়। আতাউল্লাহ বুখারী বলে, পাইছি, আসো কাছে আসো। এই লোক কাছে আসলে আতাউল্লাহ বুখারী তার দিকে তাকায়, কয় ভাই তোমার চেহারা দেখে মনে হয় খানা খাও নাই। তো সে বলে, হযরত আমির শরিয়ত সাহেব, আজকে খানা খাইনি তা না, 2 দিন যাবত পেটে খানা নাই, ক্ষুধার যন্ত্রণা লই এই কাজ করে, কেবল মাত্র একটু কাজ করলাম, কিছু ইনকাম হয়েছে, বাড়িতে বাজার নিয়ে গেলে তারপরে বাচ্চা কাচ্চা বিবি সবাই মিলে রান্না করে খাবো, ক্ষুধার্ত বাড়ির সবাই। আতাউল্লাহ বুখারী বলে, আসো আসো আমার কাছে আসো, আমার সাথে বৈশা যাও, দস্তরখান তৈয়ার, আমার সাথে বসো। খাবার আনতেছে, খাবার আনা হলো। সাবান দিয়া হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া নিজের পাশে দস্তরখানে বসায়া বললেন, ভাই খানা খাও, শুরু করো, খাবার লুকমা উঠাও, খানা খাওয়া শুরু করো না ভাই। মেথর বলে, হযরত আমরা মেথর জাত, স্বজাতি হিন্দুরাও কেউ আমাদের সাথে খানা খায় না, আমরা যেখানে বসি অন্যরা সেখানে বসে না, আমরা নিম্নমানের মেথর জাত,
আমরা যে প্লেটে খানা খাই সে প্লেটে অন্য আর কেউ খায় না। আপনি আমিরে শরিয়াত, আপনি মুসলমানদের সর্দার, হিন্দু মেথর হইয়া ময়লা সাফ করার হাত আপনার দস্তরখানে আপনার প্লেটে লাগানোর মতো সাহস হিম্মত আমার নাই। আতাউল্লাহ বুখারী বলে, আরে ভাই এত কিছু বলো কেন? তুমিও মানুষ আমিও মানুষ, তোমার পেটে ক্ষুধা আছে আমার পেটে ক্ষুধা আছে, তুমি খাইলেও পেট ভরে আমি খাইলেও পেট ভরে, খানা দানা এর ভেতরে কোনো বংশের তফাৎ নাই, খাও খাও আমার সাথে খানা খাও। হিন্দু লোকটার হাত থরথর করে কাঁপতেছে। যতই আতাউল্লাহ বুখারী বলতেছে প্লেটে হাত লাগাইতে, সে হাত লাগাইতে পারে না, তার হাত থরথর করে কাঁপবার লাগছে। আতাউল্লাহ বুখারী এটা দেখা বুঝা ফেলছেন মেথর তার নিজের হাতে আমার প্লেট থেকে খানার লুকমা উঠায় খাওয়ার মতো হিম্মত তার নাই। আতাউল্লাহ বুখারী নিজেই হাত লাগায় দিলেন, খানায় হাত লাগায় নিজে লুকমা বানায় তার মুখের কাছে উঠায় দিয়া বলে, ঠিক আছে নিজের হাতে খাইতে হইব না, আমি তোরে খানা খাওয়ায় দিতেছি, তোর ভুখ মিটা, তুই খানা খা। আতাউল্লাহ বুখারী নিজে এক লুকমা খায়, হিন্দুরে আর এক লুকমা খাওয়ায়, নিজে খায়, এই হিন্দুটাকে খাওয়ায়, নিজের হাতে খানা খাওয়ায়া হিন্দু মেথরকে পেট ভরায় দিছে। সামনে পানি পান করার গ্লাস আছে, খানা কমপ্লিট হয়েছে। আতাউল্লাহ বুখারী বলে, এই গ্লাস দিয়ে পানি পান করে পিপাসা মিটায়া লাও। সে বলে, আমরা যে পাত্রে পানি খাই ও পাত্রে কেউ পানি পান করে না, আপনার গ্লাসে আমি পানি খাবো না, আমি অন্যত্র গিয়ে খাবো। আতাউল্লাহ বুখারী তার হাত ধরে বসায়া গ্লাসটাও নিজের হাতে মুখে লাগায়া দিয়া পানি পান করে ওই গ্লাসে আতাউল্লাহ বুখারী নিজেও আবার পানি পান করে বুঝায়, মানুষ এক পাত্রে খাওয়াটা এটা কোনো অন্যায় নয়, এটা খাওয়া যায়, এটার নাম আখলাক। হিন্দু ভদ্রলোক রে খানা খাওয়ায়া পানি পান করাইয়া আতাউল্লাহ বুখারী নিজের হাতে তার মুখে ধৌত কইরা পরিষ্কার করে বলে, যাও এবার তুমি বাড়ি যাইতে পারো। লোকটা আবার মেথরের সামানগুলো হাতে লইয়া যখন চলে যাইতেছে, যাওয়ার আগ দিয়া বলে, আমিরে শরিয়াত শাহ সাহেব চলে যাবেন না, এখানে একটু সময় বসেন, আমি একটু বাড়ি থেকে আসতেছি। লোকটা বাড়ি চলে গেল। কিছু সময় পরে নিজের বিবিরে নিজের সন্তানদেরকে গোসল করায়া সুন্দর কাপড় পরায়া দৌড়ায়া পেরেশান হইয়া আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। আয়েশা বলে, আতাউল্লাহ বুখারী নিজের হাতে আমার পেট ভরায় খানা খাওয়াই দিছো, এবার নিজের হাতে আমার হাত ধোয়া দিছো, মুখ ধোয়া দিছো, তুমি কি আমাকে নিজের হাতে আমার দিলটা একটু বড়াইয়া দিবা না? আমার জিন্দেগির কুফুর কি ধুইয়া একটু তাওহীদের শরাব আমারে পান করাইবা না? আমি আমার বিবি বাচ্চার সব লয়ে আসছি, আমিরে শরিয়াত কালমা পড়াও, আমরা সব